আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু ওহম টু টিউফুলি ভিক্টোরি। আজকের টিউটোরিয়ালে আমরা মূলত একটি কন্ট্রোল সিস্টেমের ইউনিট স্টেপ রেসপন্স দেখব। আমাদের আজকের ভিডিওর টাইটেল হচ্ছে পারফরমেন্স অ্যানালাইসিস অফ আ কন্ট্রোল সিস্টেম অবজার্ভিং ইউনিট স্টেপ রেসপন্স। এখানে আমরা যেটা করব, এখানে একটি ক্লোজ লুপ সিস্টেম দেওয়া রয়েছে। যে ক্লোজ লুপ সিস্টেমটা আমরা প্রোগ্রাম করব এবং ওই প্রোগ্রামের রেসপেক্টে আমাদের যে কন্ট্রোল রেশিও যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে ইউনিট স্টেপ রেসপন্স সেটি কেমন হয় এটি আমরা দেখব। এখানে আমাদের কিছু টার্ম জানতে হবে, সেটা হচ্ছে ডিটারমাইন দ্য আউটপুট রেসপন্স সিটি। এটা আমাদের অবজেক্টিভ অফ আ সিস্টেম ফর আ ইউনিট স্টেপ রেসপন্স বা ইউনিট স্টেপ ইনপুট, যেটা আর টি ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড ডিসপ্লে দ্য সেম ইন টাইম ডোমেন গ্রাফিক্যালি। এবং আমাদের যে রেসপন্সটা, এই রেসপন্সটা আমরা গ্রাফিক্যালি দেখতে আগ্রহী। তো এখানে মূলত আমরা তিনটা পার্টে এই আজকের যে ল্যাবটি রয়েছে এটা কমপ্লিট করব। প্রথমে আমরা এম ফাইলে এটা এক্সিকিউট করব, দেন এম ফাইলে যে প্রোগ্রামটা ওটা আমরা কমান্ড উইন্ডোর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখব। দেন আমরা সিমুলিংকের মাধ্যমে ব্লক ডায়াগ্রাম ড্র করে এই ক্লোজ লুপ সিস্টেমটা কীভাবে কাজ করছে এটা আমরা দেখব। এই ল্যাবটি করার জন্য আমাদের কিছু ফাংশন জানা থাকতে হবে, যেটা আমাদের ম্যাটল্যাবে বিল্ড ইন। প্রথমত আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে টিএফ। টিএফ যে ফাংশন, এটার মাধ্যমে বোঝা যায় যে এটা একটা ট্রান্সফার ফাংশন। তো ট্রান্সফার ফাংশন লেখার জন্য আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে নিউমারেটর, একটা হচ্ছে ডিনোমিনেটর। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রান্সফার ফাংশন যেটা, এখানে একটি নিউমারেটর রয়েছে এবং ডিনোমিনেটর রয়েছে। দেন আমাদের লাগবে হচ্ছে ড্যাম্পিং কোএফিসিয়েন্ট, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ওমেগা এন অ্যান্ড ড্যাম্পিং রেশিও জিটা। এইটা আমরা ইউজ করার জন্য বা এটা আমরা ফাইন্ড আউট করার জন্য আমরা মূলত ড্যাম্প নামে যে আমাদের ফাংশন রয়েছে, বিল্ড ইন ফাংশন, সেটা আমরা ইউজ করব। দেন আমাদের যে ইউনিট স্টেপ রেসপন্স দেখব, সেই স্টেপ রেসপন্স ক্যালকুলেশন করার জন্য আমরা আরেকটি বিল্ড ইন ফাংশন ইউজ করব, যেটা হচ্ছে স্টেপ। তো চলো শুরু করি আজকের ল্যাবটি। প্রথমে আমরা আমাদের যে কন্ট্রোল রেশিওর যে সূত্র রয়েছে ওই সূত্রটা আমি দেখাতে চাচ্ছি। মূলত সি বাই আর, এটাই আমরা আজকে আউটপুটে দেখব। তো সি বাই আর কন্ট্রোল রেশিও যেটা, সেটা আমরা জানি জি ডিভাইডেড বাই 1 প্লাস জিএইচ, যেখানে আমাদের প্রোগ্রামের ক্ষেত্রে আমরা জি ইজ ইকুয়াল টু লিখব জি1 এবং এইচ যেটা এইচ ইজ ইকুয়াল টু আমরা এইচই লিখব, অ্যান্ড সি বাই আর এটা আমরা লিখব জি, কারণ আমাদের যে ট্রান্সফার ফাংশন দেওয়া রয়েছে সেটা হচ্ছে জি1 দেওয়া রয়েছে। আর আমরা ওভারঅল কন্ট্রোল রেশিও যেটা জানি সি বাই আর ইজ ইকুয়াল টু জি ডিভাইডেড বাই 1 প্লাস জিএইচ। তাহলে প্রথমে আমরা যে আমাদের ট্রান্সফার ফাংশন জি, এই জি1টা ডিফাইন করব। আচ্ছা, তার আগে আমি কিছু কমান্ড লিখে নেই, যেন পরবর্তীতে ওয়ার্ক স্পেস বা কমান্ড উইন্ডো আমাদের যদি ক্লিয়ার করার প্রয়োজন হয় তাহলে যেন আমরা এক্সিকিউট করতে পারি। সিএলসি ক্লিয়ার অল, ক্লোজ অল। জি1 যেটা হবে সেটা হচ্ছে ট্রান্সফার ফাংশন, কারণ আমরা ট্রান্সফার ফাংশন দেখতে চাচ্ছি। এখন ট্রান্সফার ফাংশন লিখতে হয় দুইভাবে, অর্থাৎ এর ভিতরে দুটি ফাংশন দিতে হয়, একটি হচ্ছে নিউমারেটর আর একটি হচ্ছে ডিনোমিনেটর। তো এই নিউমারেটর এবং ডিনোমিনেটর দেওয়ার পদ্ধতি হচ্ছে প্রত্যেকটি থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। তো কিছু ক্ষেত্রে যদি আমাদের একটি মাত্র টার্ম থাকে তাহলে আমাদের থার্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হবে না, কিন্তু একাধিক টার্ম থাকলে আমাদের থার্ড ব্র্যাকেট দিতে হবে। তো নিউমারেটর যেটা, সেখানে আমাদের কোনো একাধিক টার্ম নেই, এই জন্য আমরা একটি 1 সরাসরি ইউজ করতেছি। আর ডিনোমিনেটর যেটা, এখানে আমাদের একাধিক টার্ম রয়েছে, এই জন্য আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব। তো এই ক্ষেত্রে যেটা দেওয়া রয়েছে এস স্কোয়ার প্লাস 0.4 প্লাস 1, তার মানে একটা দ্বিঘাত সমীকরণ, আর দ্বিঘাত সমীকরণের টার্ম হচ্ছে 3টা। এজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এস স্কোয়ার যেহেতু, তাহলে তার সহগ হচ্ছে 1 প্লাস 0.4 s 1। তো
তো এটা যেহেতু একটা ভেক্টর, তাহলে ভেক্টরকে আমরা মূলত স্পেস দ্বারাও ডিফাইন করতে পারি বা কমা দ্বারাও ডিফাইন করতে পারি। তাহলে আমাদের ট্রান্সফার ফাংশন হয়ে গেল। এবার আমরা আমাদের যে ফিডব্যাক যেটা এইচ ইজ ইকুয়াল টু, এটা যেহেতু আমাদের ইউনিট স্টেপ এর জন্য আমরা বা ইউনিটি ফিডব্যাক এর জন্য আমরা এইচ ইজ ইকুয়াল টু 1 দিচ্ছি। দেন আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে কি সি বাই আর, এটাকে আমরা বলতেছি জি। জি ইজ ইকুয়াল টু কী হবে আমাদের জি1 ডিভাইডেড বাই 1 প্লাস জি1 মাল্টিপ্লাই বাই এইচ। আমাদের যে আউটপুট যেটা দেখতে চাচ্ছি সেই আউটপুট হচ্ছে জি1 ডিভাইডেড বাই 1 প্লাস জি1 মাল্টিপ্লাই বাই এইচ। এখন এটাকে আমাদের একটি রেশিও লাগবে বা ড্যাম্পিং কোএফিসিয়েন্ট লাগবে ড্যাম, যেটা কিনা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ওমেগা এন এবং ড্যাম্পিং রেশিও জিটাকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এটা লেখার জন্য আমাদের যে কমান্ডটা সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট ওমেগা এন কমা জেড। আমরা জিটা তো এখানে ম্যাটল্যাবে লিখতে পারবো না, এই জন্য এটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করছি। আমরা চাইলে এ বি যে কোনো কিছু দ্বারা প্রকাশ করতে পারি। ইজ ইকুয়াল টু ড্যাম যেটা সেটা আমাদের করতে হবে এই যে জিকে, ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটা টাইমের রেসপেক্টে দেখতে পাচ্ছি। তো টাইম যেটা এটা যদি 0 থেকে শুরু হয় এবং এটার স্টেপ যেটা এটা যদি 0.1 হয় এবং আমরা এটা দেখতে আগ্রহী হচ্ছে 40 সেকেন্ড পর্যন্ত, হোয়াট এভার। তাহলে এখন আমরা দেখব যে এটার যে ওয়াইটা আমরা এটাকে মূলত এই যে স্টেপ রেসপন্সটি আমরা আউটপুটে দেখব। এজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু স্টেপ, দেন আমরা টি এর রেসপেক্টে আমরা দেখব কি জি, দেন আমরা এখানে প্লট করব PLOT প্লট করব কি এক্স এক্সিসে থাকবে টি অ্যান্ড ওয়াই এক্সিস যেটা আছে ওয়াই এক্সিসে আমার যেটা থাকবে সেটা হচ্ছে ওয়াই। দেন আমরা এটা প্লট করব। এখন প্লটটা যেন সুন্দর হয় এই জন্য আমরা গ্রিড অন ইউজ করতেছি যেন আমরা সবগুলো পয়েন্ট দেখতে পারি। তাহলে আমরা যদি এটাকে রান করি তাহলে আমরা এই যে গ্রাফ পাবো যেটা আমাদের কিনা এই যে ক্লোজ লুপ সিস্টেমের ইউনিট স্টেপ রেসপন্স। এখানে আমরা টাইটেল অ্যাড করতে পারি। টাইটেল অ্যাড করার জন্য TITLE টাইটেল, যেহেতু আমরা টাইটেল হিসেবে এটা যেহেতু একটি ইউনিট স্টেপ রেসপন্স দেখছি তাহলে আমরা দিতে পারি যেটা ইউনিট স্টেপ রেসপন্স। এখন আমরা চাইলে ফন্ট সাইজও দিতে পারি যে আমাদের সুবিধার্থে ফন্ট সাইজ তো এটা আমরা ডেকোরেশন করতে পারি। ফন্ট সাইজ আমি দিচ্ছি হচ্ছে 12। তারপরে আমরা এক্স লেভেল দেখব। এক্স লেভেলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের যেহেতু টাইমের রেসপেক্টে দেখতেছি তাহলে আমরা টাইম ইন সেকেন্ড। দেন ওয়াই লেভেলে আমরা কি দেখব ওয়াই লেভেলে আমরা যেটা দেখব এটা যেহেতু একটা সি অফ টির রেসপন্স ছিল তাহলে আমরা জাস্ট দিলাম সি অফ টি কোলন ওকে। এছাড়া আমরা অনেক কিছুই করতে পারি, তো আমরা আসলে লেংদি হয়ে যাবে এই জন্য আর কিছু করছি না। এখানে আমরা কালার দিতে পারি। তো এখানে আমরা যদি কালার দেই, প্লটে যদি কালার দেই, ফর এক্সাম্পল আমরা ব্লু কালার দিলাম বা ব্ল্যাক রেড দিলাম। এখানে আমরা ওয়েটও সেট করতে পারি, এখানে আমরা বাবল অ্যাড করতে পারি। তো এগুলো আমরা নিজেরা করতে পারবো। তো এখন যদি আমরা এক্সিকিউট করি দেন আমরা এই যে আমাদের যে ইউনিট স্টেপ রেসপন্স যেখানে টাইম এবং হচ্ছে ওয়াই এক্সিসে যেটা আছে সেটা হচ্ছে আমাদের সি অফ টি বা আউটপুট রেসপন্স। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফিডব্যাক 1-এর জন্য এটা স্টেডি স্টেট কন্ডিশন অলমোস্ট 0.5। তো এখানে যদি এটা 0 হয় তাহলে কি হবে
তাহলে দেখা যাচ্ছে যে এটার যে স্টেডি স্টেট রেসপন্স এটা 1 এর কাছাকাছি চলে যাচ্ছে। তো এই জন্য আমাদের ফিডব্যাক যদি চেঞ্জ হয় তাহলে আমরা এই বিভিন্ন কার্ভ আউটপুটে দেখতে পাবো। তো এটা ছিল আমাদের ফার্স্ট প্রসেস। এখানে আমাদের যে এম ফাইল ছিল, এম ফাইলের প্রসেস। দেন কমান্ড উইন্ডোতে কী হবে, কমান্ড উইন্ডোতে আমরা যে জিনিসটা এম ফাইলে করলাম সিমিলার জিনিসটাই আমরা কমান্ড উইন্ডোতেও করতে পারবো। তো আমরা যদি এখান থেকে এটা কপি করে এখানে পেস্ট করে দিই তাহলে আমরা এটা লাইন বাই লাইন যে এখানে আমাদের যে ফর্মুলাটা ছিল 1/s² প্লাস 0.4s প্লাস 1 এটা আমরা দেখতে পাবো। তারপরে এখানে যদি আমরা জিটা দেই, যেটা আমাদের মূলত দেখতে আগ্রহী, সেটা হচ্ছে কত, এই যে এই ইকুয়েশনটা চলে আসবে। তারপর আমাদের টাইম, এগুলো আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি দেখতে পাবো। এখন যদি আমি প্লটটা দেই, আচ্ছা এখানে আমরা ওয়াই দিয়ে নিই আগে। ওয়াই যেটা, এই যে ওয়াই যেটা স্টেপ সাইজ সেটা আমাদের চলে আসছে। দেন আমরা প্লট করতে পারবো, প্লট। আচ্ছা এখানে আমাদের সেমিকোলনটা উঠাই দিতে হবে এক্সিকিউট করার জন্য। আচ্ছা আমাদের প্লটটা আগে থেকে রেডি আছে তো ওই জন্য দেখাচ্ছে না। আচ্ছা এবার আমি দিই, এবার দিলে এটা চলে আসবে। তারপরে আমরা এখানে চাইলে এই যে টাইটেল যেটা দিয়েছি এই টাইটেলটাও আমরা হচ্ছে যে এক্সিকিউট করতে পারবো, লাইন বাই লাইন টাইটেলটা আমরা এক্সিকিউট করতে পারবো। আচ্ছা এটা আসলো না, তার কারণ হচ্ছে আমরা এখানে আমাদের ফিগারটা অন আছে এই জন্য আসছে নেই। আমরা যদি আবার দিই, এই যে আমাদের টাইটেল যেটা এটা আমরা ইন্ডিভিজুয়ালি কমান্ড উইন্ডোতেও করতে পারবো। তো এটাই ছিল আমাদের মূলত এম ফাইলের মাধ্যমে কিভাবে ইউনিটি স্টেপ রেসপন্স দেখব আমাদের কন্ট্রোল সিস্টেমে কন্ট্রোল রেশিওর সাহায্যে। সেটার প্রোগ্রাম খুব সিম্পল একটা প্রোগ্রাম ছিল, যেখানে কিনা আমরা মূলত ট্রান্সফার ফাংশন, ড্যাম্পিং কোএফিসিয়েন্ট এবং স্টেপ সাইজ এই তিনটি কমান্ড আমাদের বিল্ট ইন ইউজ করতে হবে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে সিমুলিঙ্কের মাধ্যমে কিভাবে এই যে ক্লোজ লুপ সিস্টেমটা রয়েছে এই সিস্টেমটা ড্র করতে হয় সেই বিষয়টি। তাহলে প্রথমে আমাদের একটা সামিং যে অপারেটর, এই সামিং অপারেটরটা নিতে হবে। তো সামিং অপারেটরটা নেওয়ার জন্য আমি ফিগারটা এখান থেকে ক্লোজ করছি। আচ্ছা সামিং অপারেটর নেওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা লাইব্রেরিতে যাব। আচ্ছা একটু টাইম নিচ্ছে। আচ্ছা লাইব্রেরিতে যাওয়ার সময় আমরা এখানে দেবো ম্যাথ অপারেশন। ম্যাথ অপারেশন এখানে আমরা দেখব সামিং অপারেটরটা কোথায়। আচ্ছা এই যে আমাদের অ্যাড নামে একটা ব্লক রয়েছে, আমরা এখান থেকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবো, তাহলে আমাদের সামিং যে অপারেটর রয়েছে এটা চলে আসবে। একটু টাইম নিচ্ছে। আচ্ছা এই যে আমাদের সামিং যে অপারেটর রয়েছে সামিং অপারেটর চলে আসছে। এবার আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা ইনপুট লাগবে। আচ্ছা তার আগে আমরা একটা ট্রান্সফার ফাংশন নিয়ে নিই। ট্রান্সফার ফাংশন যেটা এটা আমরা নিব ম্যাথে, আবার লাইব্রেরিতে যাব। লাইব্রেরিতে যাওয়ার সময় আমরা কন্টিনিউয়াস নামে একটা অপশন আছে, এখানে আমাদের একটা ট্রান্সফার ফাংশন থাকবে, আমাদের একটু খুঁজলেই পাবো। ইন্টিগ্রেটর, এই যে ট্রান্সফার ফাংশন, এটা আমরা এখান থেকে ড্র করে দেব। দেন আমাদের লাগবে হচ্ছে কি, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এখানে আমাদের একটা আউটপুট লাগবে। তো আউটপুট দেখার জন্য আমরা মূলত একটা ফাংশন ইউজ করবো, যেটা হচ্ছে স্কোপ নামে একটা ফাংশন রয়েছে বা একটা ব্লক রয়েছে। স্কোপ ব্লকটা আমরা ইউজ করব। লাইব্রেরিতে গিয়ে আমরা এখানে সিঙ্কের মধ্যে এই যে স্কোপ নামে একটা অপশন রয়েছে, স্কোপটি পাবো। দেন আমরা ইউজ করব হচ্ছে এখানে লাইব্রেরিতে গিয়ে আমরা সোর্স ইউজ করব। যেহেতু আমাদের আর রয়েছে এই সোর্স ইউজ করব। এখানে একটা স্টেপ নামে একটা অপশন রয়েছে, স্টেপটা এখান থেকে আমরা নিব। আচ্ছা এটা একটু ছোটো করে দিই। এখন এগুলো নেওয়া শেষ। এখন আমরা এগুলো কি করব, ব্লক ডায়াগ্রাম অঙ্কন করব, যেখানে এই স্টেপটা হচ্ছে আমাদের আর এখানে আমাদের সামিং অপারেটর হচ্ছে এটা অ্যাড, দেন আমাদের এটা হচ্ছে ট্রান্সফার ফাংশন, দেন আমাদের হচ্ছে আউটপুট সি যেটা এটা দেখার জন্য আমরা ইউজ করতেছি হচ্ছে স্কোপ। আর এখানে যেহেতু আমাদের ইউনিটি ফিডব্যাক সিস্টেম, আমরা নর্মালি একটি ওয়্যার দ্বারা কানেক্ট করে দিতে পারবো, কিংবা আমরা চাইলে এখান থেকে এই যে ট্রান্সফার ফাংশন যেটা আছে এই ট্রান্সফার ফাংশন নিয়েও পরবর্তীতে যদি আমাদের ফিডব্যাক বাড়ানোর বা কমানোর প্রয়োজন হয় তাহলে আমরা ইউজ করতে পারবো। যেহেতু আমাদের ইউনিটি স্টেপ এজন্য আমরা জাস্ট ওয়্যার দেওয়া কানেক্টেড করব। তাহলে প্রথমে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ইনপুট দিলাম স্টেপ। আচ্ছা এখন যেহেতু এটা
ওপরে আছে পজিটিভ, নিচে আছে নেগেটিভ, এই জন্য আমাদের এটা কি করতে হবে, যে এটাকে ডিরেকশন চেঞ্জ করতে হবে। তাহলে ডাবল ক্লিক করে যেখানে প্লাস ছিল এখানে প্লাস এবং মাইনাস দিব, দেন অ্যাপ্লাই, ওকে। তাহলে উপরে পজিটিভ এবং নিচে নেগেটিভ চলে আসছে। দেন আমরা যাব ট্রান্সফার ফাংশনে। আর ট্রান্সফার ফাংশন যেটা করব, ওপরে ছিল আমার 1 আর নিচে ছিল 1.41। দেন আমরা অ্যাপ্লাই করে ওকে দিয়ে দেব। আমরা এটা একটু বড় করে দিই, দেখতে সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা এখান থেকে আউটপুট দেখব স্কোপে। দেন আমাদের এখানে একটা ফিডব্যাক রয়েছে, এই ফিডব্যাকটা দেওয়ার জন্য আমরা কি করব, এখান থেকে লাইন টানবো, দেন এখান থেকে এখানে এটা একটু নিচের দিকে নামাই দিই। তো এটা আমরা নিজেদের মতো রিঅ্যারেঞ্জ করতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। জাস্ট এই লাইনকে ধরে ড্র্যাগ করে দিলেই হয়ে যাবে। এখন আমরা মূলত এটা দেখব, ফর এক্সাম্পল 30 সেকেন্ডের জন্য দেখব। এখন আমরা যদি এখান থেকে রান করি তাহলে আমরা এই আউটপুট দেখতে পাবো স্কোপের মাধ্যমে। এই যে এটা হচ্ছে আমাদের যে আউটপুট, আগেরটা যেটা আমরা দেখছিলাম 0.5-এ চলে আসছে, এটাও আমাদের কি 0.5-এ চলে আসছে। তো কার্ভটা আমাদের স্মুথ করার জন্য আমাদের আরেকটি কমান্ড রয়েছে, সেটা হচ্ছে সিমুলেশনে গিয়ে আমাদের মডেল কনফিগারেশনে যেতে হবে। দেন এখান থেকে আমাদের এই যে সলভার যে অপশনটি রয়েছে, সলভার থেকে টাইপ, তো সিলেক্টেড টাইপ এখানে হচ্ছে ফিক্স স্টেপ দিতে হবে। দেন আমরা এখানে অ্যাডিশনাল অপশনে যাব, এই অটো যেখানে আছে এখানে আমরা মূলত দিব হচ্ছে 0.01। এখন আমরা অ্যাপ্লাই করে ওকে দিয়ে দেব, তাহলে স্টেপ সাইজটা ছোট হয়ে যাবে। দেন আমরা আবার হচ্ছে রান করব, রান করে এখানে আমরা আউটপুটটি দেখতে পাবো। তো এইভাবে আমরা মূলত ব্লক ডায়াগ্রাম এর মাধ্যমে সিমুলিংকে আমরা আমাদের যে ক্লোজ লুপ সিস্টেম রয়েছে বা কন্ট্রোল সিস্টেম রয়েছে, কন্ট্রোল সিস্টেমের ব্লক ডায়াগ্রামটি আমরা সিমুলেট করে আউটপুটে কার্ভ দেখতে পারি। এখানে আরেকটি অপশন রয়েছে, এটা যদি আমরা ক্লোজ করি, সেটা হচ্ছে আমরা যদি এই ডিসপ্লেতে যাই, এখানে হচ্ছে আরেকটা অপশন হচ্ছে ড্যাশবোর্ডে ড্যাশবোর্ড স্কোপ নামে একটা ব্লক রয়েছে, এটা যদি আমরা নিয়ে আসি তাহলে যেটা আমরা স্কোপে দেখলাম এটা আমরা এই যে ড্যাশবোর্ডে যে গ্রাফটি রয়েছে বা ডিসপ্লেটি রয়েছে এখানে আমরা দেখতে পাবো। তার জন্য এখানে আমাদের ডাবল ক্লিক করতে হবে। দেন এখানে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে অটো আছে, এখান থেকে আমাদের কি করতে হবে, এই যে এখানে একটা ক্লিক করতে হবে যেখানে আমি আউটপুট দেখতে চাচ্ছি। তাহলে আমাদের এই যে ড্যাশবোর্ডের স্ক্রিনে সিগন্যাল নেমে ট্রান্সফার ফাংশন 1 নামে একটা অপশন চলে আসবে। দেন আমরা এখানে কানেক্ট করে দিব, অ্যাপ্লাই, দেন আমাদের ওকে। এখন যদি আমরা সিমুলেট করি তাহলে যে কার্ভটা আমরা স্কোপে দেখতে পাচ্ছিলাম সেই কার্ভটাই আমরা মূলত এই যে ডিসপ্লে ফাংশনের কার্ভে দেখতে পাবো। যেখানে এটা আমরা যদি খেয়াল করি 0.4 এবং 0.6 এর মাঝখানে 0.5-এ এখানে আমাদের স্টেডি স্টেট কন্ডিশন চলে আসছে। আর আমরা যেহেতু টাইম 30 সেকেন্ড সেট করছি এই জন্য এখানে 30 পর্যন্ত দেখাচ্ছে। আমরা যদি চাইলে এখানে 40 পর্যন্ত সেট করতে পারি। দেন আমরা রান করব, রান অপশন, এখানে রান করলে আমাদের মূলত এখানে 40 সেকেন্ডের একটা গ্রাফ দেখাবে, যেখানে 0.5-এর এখানে আমাদের স্টেডি স্টেট কন্ডিশনটা দেখা যাচ্ছে। তো এটাই ছিল আজকের আমাদের অ্যানালাইসিস ল্যাব 1-এর জন্য। আশা করছি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে বা মেসেজ করে জানাতে পারো। এ পর্যন্ত হোম টু ট্রিপল ভিক্টরির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। স্টে কানেক্টেড, লার্ন টুগেদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।